বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহাদয়াময় আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। সেই সাথে তার পেয়ারা হাবিব দুজাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আসমান ও জমিনের নবী, যিনি ইনসানের নবী, শাফায়াতের কান্ডারি প্রিয় নবী, যিনি মুক্তিগঞ্জ হইতে হাত থেকে সে আহম্মদ, যে বিহনে পাপি তাপি বান্দাবান্দির কোনো নাদাতের ফাইসালা নাই, সে লাখো কোটি দরুদ ও সালাম প্রিয় নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সকলে মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী পাকের রওজা মুবারকে মস্তক অবনত করে সাথে তার পাক পাঞ্জাতন মাওলা আলী মুশকিল কুশা, সঙ্গে দয়াল ফাতেমা, সঙ্গে ইমাম হাসান ইমাম হুসাইন সাল্লাল্লাহু সাল্লাম। আমার পাঞ্জাতনের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম। আমার চার তরিকার মহান মুর্শিদ কেবলা সৈয়দ গাউসুল আজম শাহ সুফি বাবা মাইনুদ্দিন আল চিশতি নিজামী ওরফে মানিক পীর রহমতুল্লাহ আলাই, আমার মুর্শিদের পবিত্র রওজা পাকে তার সিফাত পদে আমার ভক্তি। বিশ্বজাহানের সমস্ত ওলি আব্দাল গাউস কুতুব পীর মাশায়েখ, আমার মহান মোকাম জিটকা শরীফ সুফিকুলের শিরোমণি, মহান তাপসকুলের শিরোমণি দেওয়ান আহম্মদ কৌসার আলী আল চিশতি ওরফে জিন্দা শাহ রহমতুল্লাহ আলাই, তার পবিত্র রওজা পাক জিটকা শরীফকে স্মরণ করছি। আমার বাবা বড় আব্বা হুজুর হজরত আলবাস আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাই কলাহাটা রওজা পাক আমাদের সকল ভক্তের সালাম পৌঁছাই দিলাম। হে আল্লাহর ওলি, তুমি কবুল করে নাও। সেই সাথে সালাম আমার মহান দাদা হুজুর কেবলা, যার উসিলাতে আজ বাংলাদেশের বিভিন্ন জায়গা ঘোরার সৌভাগ্য আমার হয়েছে। তার অত্যন্ত শ্রেণীর খলিফা আমার মহান মুর্শিদ কেবলা, সে আমার দাদা হজরতের পবিত্র রওজা পাক শাহ সুফি নুরুদ্দিন আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাই জিটকা শরীফ, তাহার রওজা পাকে ভক্তি ও সালাম আবেদন সমস্ত অলিকুলের রুহমা ফেরাতে আমাদের এই অনুষ্ঠানে হাজির ও নাজির তার রুহানি ফায়াজ দিয়ে আমাদেরকে বরকতপূর্ণ করে দিক, এই আশা প্রত্যাশায় আমরা সকল বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত আশেকিন জাকিরিন পর্দানিশী মা বোনেরা, সকলকে শ্রদ্ধা সালাম ভালোবাসা জানিয়ে দরবারের পক্ষ থেকে তৃতীয় ফাংশন আমাদের আজকের এই সামাকাওয়ালির অনুষ্ঠান, যেহেতু সময় বেশি নাই, যেহেতু রাত্রের মধ্যে আজকে আশামুল শাহর রমজান আল মুবারক, পবিত্র মাহে রমজান মাস, স্বাগতম জানাই সে রমজান মাসকে, সকল মুসলমানের জন্য শ্রেষ্ঠতম মাস। এ মাস পড়ে গিয়েছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের সেহরির ডাক পড়ে যাবে। এর আগ মুহূর্তে আমাদের আজকের এই পবিত্র মাসে পবিত্রতার সহিত সামাকাওয়ালির মজলিস আমরা যেন করতে পারি এবং অনুভব করতে পারি, বসতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুক, সকল বলে আমিন। আমি দরবারের পক্ষ থেকে সকলকে জানাই ভালোবাসার মাধ্যমে একটি কথা, সেটা হইল আমাদের বাংলাদেশের ফরিদপুরের মহান সাধক, যিনি এই সঙ্গীত জগৎকে ধর্মসঙ্গীত বলে সাব্যস্ত করেছিলেন, সেই হজরত খাজা শাহ সুফি হালিম আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাই। হালিম সাধক বলেছেন, আদবে এশক জাগে মহাব্বাতের বাজারে, বেয়াদবি কেউ করিবেন না ওলি আল্লাহর দরবারে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো আমার ওলি আল্লাহদের সাথে, আমার অলি লোকের সাথে কোনো অলির দরবারে কেউ বেয়াদবি করে, তার তকদিরের মধ্যে পোকা লেগে যাবে, যে পোকা কোনো পৃথিবীর কোনো মেডিসিন দিয়ে বের করা যাবে না। সাবধান, হুঁশিয়ার। ইন্নাল্লাহ তাআলা কালামান আদালি ওলিয়ান ফাকাত আজান তাহবিল হারবি, নিশ্চয় আল্লাহ বলেছেন আমার অলিদের সাথে তোমরা শত্রুতা করিও না। যদি বন্ধুত্ব কেউ করতে না পারি, অলির সাথে বেয়াদবি শত্রুতা করা যাবে না। এজন্য অলিদের সাথে বেয়াদবি করলে, অলির মজলিসে অপমান করলে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুক, এটা আমরা ইনশাল্লাহ আশা করি না। আল্লাহ বলেছেন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও এবং আলেশকুল্লাহ ফতুয়া, যারা আমার আশেক, আমার প্রেমিক মজবুত সুফি, তাদেরকে তোমরা ফতুয়া দিও না।
আর সুফিকে ফতুয়া দিল, সুফি ফতুয়ার দ্বারে না, সুফি থাকে সুফির ভাবে। এজন্য যতটুকু টাইম আল্লাহর অলির দরবারে আসছেন যেই কয়জন লোক, সেই কয়জন মানুষ মহব্বতের সাথে আমরা এই মজলিস উপভোগ করবো। দরবারের আমার পীর ভাই যারা লোক বাপ হারা লোক তারা থাই দূরে, আর দাগের বাপ লোক টনটনা সামনে কথা কয়, ওরা থাই চারবার দেখাছে। আহা, খুব ভালো রহমতের ভক্ত আমরা। হ্যাঁ, উচিত কথা, কিন্তু কষ্ট লাগে, লাগে না? মানে দাগের বাপ সামনের পর উপস্থিত দাঁড়ায় প্রেজেন্ট কথা বলতেছে, দাগরা সামনের পর্দে বাপ নিয়ে আছে, আর দাগের বাপ হারাই গেছে যাদের মজলিস, হ্যাঁ, তাদেরকে পাওয়া যায় শুধু বাগানের ওই পাশে, ওই পাশে। আর কাম মানে বাড়িতে কাজ ধুয়ে এই জায়গা আইসে কাজ করবেন। যাক ভাই, কামলার বেতন দিবানি, দয়া করে এই মজলিসে বসলে নিজের একটু লাভ হবে। কেন? যেহেতু এটা শাহ মানিকপুরের মজলিস, তাই নয় শুধু নুরুদ্দিন আল চিশতি নিজামের মজলিস, তাই না জিন্না শাহর মজলিস, স্বয়ং খাজা বাবার মজলিস, মাওলা আলী পাকের মজলিস, রসুল্লাহর মজলিস, আল্লাহ হাজের ও নাজের। আল্লাহ বলছেন যেখানে আমার অলি আল্লাহদের আলোচনা করা হয়, রসুলের আলোচনা করা হয়, সেটা সঙ্গীতের মাধ্যমেই হোক, ওয়াজের মাধ্যমেই হোক, কথার মাধ্যমে হোক, সেখানে আমার অগণিত রহমতের ফেরেশতা বর্ষিত হয়ে থাকে। সুবহানাল্লাহ। এজন্য অনুরোধ সকলের কাছে, যে সকল ভাইদেরকে দেখতেছি না, দয়া করে আসেন, ছন্দলের কাজটা শেষ করে দেন। আমার রহিম ভাই এবং চান ভাই যারা যারা আছেন, ছন্দলের জায়গা চলে যান। আমাদের এখন ছন্দলের মাধ্যমে আমরা মাওলা আলীকে স্মরণ করে রহমাতাল্লিল আলামিন, যে নবী হাজির ও নাজির, জিন্দা নবী, লক্ষ কোটি গুণ কোটি কোটি মাহিল পথেও যদি দূরে থাকে, কোনো উম্মত বিপদে পড়ে, ডাক দিলে সে নবীর ক্ষমতা আছে সেখান থেকে তাকে উদ্ধার করার। এটা আল্লাহ কোরআনের মধ্যে বলছে। সে নবীর মজলিস উপস্থিত হয়েছি মহব্বতের সহিত, ভালোবাসা নিয়ে। ভালোবাসা জোর করে করান যায় না বাদা। আমার কথাই যদি সবাই জ্ঞানী হবি, তাহলে তো জগতই চলতো আমার কথাই। হ্যাঁ, কোরআন কইছে আল্লাহ, হে কোরআন মাইনে কতজন চলে পারতেছে না। তারপর আমাদের ডিউটি এটা দিছে। আল্লাহ বলছে ইন্না আল্লামাই ওয়ারিসরাতুল আম্বিয়া, আলেমরা হলো, জ্ঞানীরা হইল নবীর ওয়ারিস। তারা বলবে, কেউ শুনলে শুনুক, না শুনলে না শুনুক। আমাদের ছন্দল আসবে। আজকের মজলিস যতটুকু টাইম হয়, আমার ভাগ্নে সদরীয় রিদাউল করিম উপস্থাপনা মানার দায়িত্ব বাবাকে দিলাম। আর এখন আমরা সকলে আদবের সহিত, যে কথাটা আগে বলছে, আদবের এশক জাগে কি মহব্বতের বাজারে, বিয়াদবি করা যাবে না কেউ ওলি আল্লাহর দরবারে। যদি মনে করেন যে আমার দ্বারা পূর্ণ হইতেছে তাহলে হবে, যদি মনে করেন আমার দ্বারা বিয়াদবি হইতেছে তাহলে সেটাই হবে। আশা করি আল্লাহ আমাদের সকলকে জ্ঞান দান করেছেন, আকুল ইমান বুদ্ধি বিবেক দিয়ে আশরাফুল মাকলুকাতের শ্রেষ্ঠ জীব করে আমাকে আপনাকে প্রেরণ করেছে। সে প্রেরণা ক্ষেত্রে মালিকের যে দায়িত্ব আমাকে দিয়েছে, ইনসাফ, সেই ইনসাফ করে আমি চলবো। এবং আমরা সকলে আদবের সহিত আল্লাহ রসুলকে সম্মান করে দাঁড়িয়ে আমরা এই ছন্দল মোবারক আনবো। ধন্যবাদ সবাইকে। মা ফজলে পাক পাঞ্জাতন ইয়া আলী আলী মুশকিল কুশা হক লা ইলাহা ইল্লাল্লাহ। মা ফজলে পাক পাঞ্জাতন ইয়া আলী আলী মুশকিল কুশা হক লা ইলাহা ইল্লাল্লাহ। মা ফজলে পাক পাঞ্জাতন ইয়া আলী আলী মুশকিল কুশা হক লা ইলাহা ইল্লাল্লাহ। কলেমা লা ইলাহা